দুনিয়ার সবচাইতে সহজ রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার মনে হয় না এর চাইতে সহজ আর মুখরোচক রেসিপি আর কোনোটা হতে পারে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। যারা সব সময় আমার ভিডিও দেখেন, আমার পাশে আছেন, আমার পেজের পাশে আছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদের। আজকে আমি দেখাবো আমার সবচাইতে পছন্দের এবং ঝটপট রেসিপি। এটার উপরে আর সহজ কোনো রেসিপি হয়তোবা হবে না। এখানে দেখতে পাচ্ছেন কিছু চিংড়ি মাছ নিয়েছি। ছোট ছোট চিংড়ি মাছের কিন্তু অনেক স্বাদ, বড় চিংড়ি মাছের একরকম স্বাদ, ছোট মাছের কিন্তু আরেক রকম স্বাদ। আর এই চিংড়ি মাছটা কিন্তু আমার সবচেয়ে বেশি ভালো লাগে ভাজা খেতে। আর এই চিংড়ি মাছে আমি দিয়ে দিয়েছি একটু লবণ, একটু হলুদ গুঁড়া এবং দিয়েছি একটু মরিচের গুঁড়া। ব্যাস, আর কিছুই এখানে দরকার নেই। আর এই ভাজাটা দিয়ে এক প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলা যায়। আমরা বাঙালিরা আমাদের খাবারের কিন্তু কিছু বৈশিষ্ট্য আছে, যেমন আমরা একটু ঝাল ঝাল খেতে পছন্দ করি, তেলটা একটু বেশি হলে ভালোই লাগে, একেবারে মন্দ লাগে না। অর্থাৎ খাবার হতে হবে মশলাদার, মুখরোচক। তো একটা সময় পর গিয়ে কিন্তু শরীরে এসব আর স্যুট করে না, তখন আবার এসবকে আমাদের অ্যাভয়েড করতে হয়। যেমন আমাদের ভাতে একেবারে শর্করা থাকে, তো ছোটবেলা থেকে কিন্তু আমরা ভাত খাওয়াটাই শিখি, যেন আমাদের 3 বেলায় ভাত খেতে হবে। আর ভাত না খেলে যেন অন্য যতই কিছু খাই না কেন, আমিও মা আর মা বাবারা মনে করে ভাত খায়নি তার মানে বাচ্চা কিছুই খায়নি। কিন্তু পরে দেখা যায় এই ভাতটাই আমাদেরকে ছাড়তে হয়, যেটা খুব কষ্টকর হয়ে দাঁড়ায়। আমরা সহজে কিন্তু ভাত ছাড়তে পারি না। চিংড়ি মাছটা খুব ভালো করে মশলা দিয়ে মাখিয়ে নিয়ে তারপরে সয়াবিন তেলে ভেজে নিচ্ছি। এই চিংড়ি মাছ ভাজাটা আমার যেটা হতো কি, ছোটবেলায় যখন আমি স্কুল থেকে ফিরতাম, আমার স্কুলটা একদম আমার বাড়ির কাছে ছিল। তো টিফিন যখন দিত 45 মিনিটের টিফিন, তখন আমি বাড়িতে ফিরে আসতাম। টিফিনের সময় মা যেটা করতো, ঝটপট এই চিংড়ি মাছটা আমাকে ভেজে দিত। ডাল থাকলে ডাল দিয়ে, চিংড়ি মাছ ভাজা দিয়ে ভাত খেতাম। আর কখনো যদি ডাল না থাকতো, আমার এই চিংড়ি মাছ ভাজা হলেই ভাত খাওয়া হয়ে যেত। মানে আমার এত ভালো লাগতো। আর সব সময় টিফিনে আমার এই পছন্দের জিনিসটা থাকতোই। মজার ব্যাপার হলো, ছোটবেলায় এমনও হয়েছে যে আমার ইলিশ মাছ পছন্দ ছিল না, তার চাইতে বেশি ভালো লাগতো ট্যাংরা মাছ কিংবা রুই মাছ। বেশিরভাগ সবজি আমি খেতে পারতাম না। এর মধ্যে একটা শাক ছিল, লাউ শাক, সেটা একটু খেতে পারতাম। মাঝে মাঝে যখন বাচ্চাকে বলি যে তুমি এটা খাও না, ওটা খাও না, তখন আমার মনে পড়ে যে আসলে আমিও ছোটবেলায় কত কিছু যে খেতাম না, যেটা কিনা অনেক বড় হয়ে কলেজ লাইফে গিয়ে শিখেছি, কিছুটা ভার্সিটি লাইফে গিয়ে শিখেছি। তারপরে এখন হয়তো বা অনেক কিছুই খাই, আবার অনেক কিছু খাইও না। যাই হোক, এটা বয়সের সাথে সাথে চেঞ্জ হয়। ছোটবেলায় টিফিনের সময় মায়ের হাতের এই চিংড়ি ভাজি যখন ভাত দিয়ে খেতাম, মনে হতো অমৃত খাচ্ছি। এই চিংড়ি মাছ ভাজার সময় আমার ছোটবেলার কথা খুব মনে পড়ছিল। খুব তৃপ্তি নিয়ে এক প্লেট ভাত খেয়ে নিলাম। আপনাদের কার কার ভালো লাগে এই চিংড়ি মাছ ভাজা, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। কথা হবে, দেখা হবে নতুন একটা চমৎকার ভিডিওতে। আর আল্লাহ হাফেজ সবাইকে।